হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ইজি ব্রেড পিৎজা বানিয়ে দেখাবো। এটা ওভেন ছাড়াই বানানো যায়, এজন্য আমি এখন চিকেন কেটে নিচ্ছি। আমি 2টা ব্রেস্ট পিস ভালোভাবে ছোট ছোট করে কেটে নিব। একদম পাতলা পাতলা করে কেটে নিব, যাতে পিৎজার মধ্যে খেতে ভাল লাগে। কাটা হয়ে গেলে এটা আমি ম্যারিনেশন করে নিব। এই জন্য একটি বাটিতে আমি সবগুলো মাংস নিয়ে নিলাম। একটু লবণ, 1 চামচ সয়া সস, একটু রসুন থেতলিয়ে দিব। আমি 1/2 চামচ শুকনো মরিচ দিচ্ছি, 1/2 চামচের কম হলুদ দিয়েছি, একটু ভাজা জিরা গুঁড়ো। এগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন ক্যাপসিকাম কেটে নিব। আমি একটু পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই যে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এক পাশে আমি টমেটো, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছিলাম। এখন আমি চিজ নিয়ে নিয়েছি, এটা মোজারেলা চিজ। এখন আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নেব, মানে ব্রেড। আমি এখানে 3 পিস ব্রেড নিব। আমি একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে চিকেনগুলো ভেজে নিব। চিকেন ভাজার জন্য একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেব। চিকেন দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নিব। আমি ঢেকে ঢেকে চিকেনগুলো ভাজছিলাম, যাতে চিকেনের নিজস্ব পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি একটু পানি অ্যাডও করে দিলাম। আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। এখন আমি ব্রেডের উপরে সস দিয়ে দিব। আমি এখানে মেয়োনিজ অ্যাড করব না। আমি সসটা ভালোভাবে পুরোটা ব্রেডের উপরে ছড়িয়ে দিব। আমি পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। পছন্দ মতো আপনারা ভেজিটেবল অ্যাড করতে পারেন।
টমেটো দিয়ে দিয়েছি, এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এটা খেতে অনেক মজা লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখন লোডেড করে চিজ দিয়ে দিব, একদম ভরপুর চিজ দিয়ে দিব। আমার চিজ অনেক ভালো লাগে। গরম করা প্যানে এখন আমি একটা করে ব্রেড দিব আর ঢাকনা দিয়ে ঢেকে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। কিছুক্ষণ পর পর এর আশেপাশে মানে চার সাইড দিয়ে আমি একটু পানি ছিটিয়ে দিব যাতে নিচে পুড়ে না যায়। আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম যাতে ব্রেডটা পুড়ে না যায় আর ভালোভাবে মেল্ট হতে পারে। এটা একদমই সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর নিচেও লেগে যায় নাই বা পুড়ে যায় নাই। আমি এটাকে টেনে দেখছিলাম যে মেল্ট হয়েছে কিনা। এটা মেল্ট হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নিব। পিছন সাইডটা দেখাই দিচ্ছি, একদম পুড়ে নাই।